জমা দিলে কেমন নিরাপত্তা নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে? ভাই দেখি ভাই আপনি পিছান না ভাই শুরু করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 13তম জাতীয় সংসদের নির্বাচন উপলক্ষে আজকে নমিনেশন পেপার জমা দেওয়ার সর্বশেষ দিন ছিল 29শে। সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা আমাদের মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ আমাদের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এবং যা প্রয়োজন ছিল তাদের সবগুলো জমা হয়েছে এবং আমাদেরকে সে প্রাপ্তি স্বীকার দিয়েছে। আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশ একটা দীর্ঘ সন্দিগ্ধের অবস্থান করছে। আমরা জানেন দীর্ঘ 54 বছর ধরে বাংলাদেশের জনগণ স্বাধীনতার সুফল ভোগ করার তাদের ইচ্ছা থাকলেও কামনা থাকলেও 54 বছরের ইতিহাসে তাদের কামনা বাসনা পরিপূর্ণ হয় নাই। আমরা জানি আমাদের দেশে গণতন্ত্রের নামে নির্বাচনের নামে বিশেষ করে 2014 সালে বিনা ভোটে নির্বাচন, 2018 সালে ভোট রাখতে হওয়া এবং 2024 সালে আমি এবং দামি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রকে কলঙ্কিত করা হয়েছে। আর 2024 সালের 5ই আগস্টে যে জুলাই বিপ্লব সাধিত হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা তাদের ত্যাগ এবং কুরবানি, বিশেষ করে 2000 শহীদ এবং অনেক আহত যারা এখনও সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করেন এবং যারা আহত অবস্থায় এখনও আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে। আপনারা জানেন সেখানে দুইটা কথা বলা হয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। বাংলাদেশের সুবিচার প্রতিষ্ঠা হয় নাই, সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। সেই টার্গেট নিয়েই 2024-এর 5ই আগস্টের যে বিপ্লব, যে অভ্যুত্থান সেটা সাধিত হয়েছে। তাদের আর একটা কথা ছিল, সেটা ছিল যে আমরা এ পর্যন্ত যা পেয়েছি জনগণ এখনও তাদের সেই ঈপ্সিত লক্ষ্য বুঝতে পারে নাই। সেই জন্য আগামী দিনে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত একটা সরকার গঠন করার লক্ষ্যে সুন্দর একটা নির্বাচন হওয়া দরকার। আমাদের প্রধান উপদেষ্টা চেষ্টা করেছেন সুন্দর একটা নির্বাচন করার জন্য, কিন্তু আমাদের একটা আশঙ্কা আছে। আমরা দাবি করেছিলাম লেভেল প্লেইং ফিল্ড ঠিক হওয়ার জন্য। খেলাধুলা করলে সেই মাঠটাকে সমতল করতে হয়, তা না হলে এখানে হিসাব গায়েব হয়। কিন্তু এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড হয় নাই। আপনারা দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তাদের সাথে ট্রিটমেন্টটা সমতা লক্ষ্য করে হচ্ছে না। আমরা এটা আশা করব প্রধান উপদেষ্টা এখনও সময় আছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য। দ্বিতীয়ত আমরা চেয়েছিলাম যে সমস্ত দাবি নিয়ে আন্দোলন করা হয়েছে, বিশেষ করে সংস্কার করার জন্য, সেই সংস্কারের লক্ষ্যে আমরা 5 দফা দাবি দিয়েছিলাম, আপনাদের মনে আছে। সে আন্দোলন আমাদের এখনও আছে। সেই 5 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মনে করি যে সত্যিকার অর্থে গণতন্ত্রের যে আসল স্বাদ পাওয়া দরকার সেটা পাওয়া যাচ্ছে না। আমরা এখনও আশাবাদী সরকার যদি আন্তরিক হয় তাহলে ইনশাআল্লাহ এটা করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। আসনে আমরা দেখেছি যে হেভিওয়েট ক্যান্ডিডেটের মধ্যে বিএনপির 2 জন প্রার্থী, একজন স্বতন্ত্র এবং মনোনীত এবং আপনি দাঁড়িয়েছেন। সেখানকার মাঠ পর্যায়ে পরিস্থিতি কেমন
শঙ্কা আছে কিনা, এবং বিএনপির যদি দুইজনই দাঁড়ায়, একজন স্বতন্ত্র এবং মনোনীত, এক্ষেত্রে আপনাদের মানে সুবিধা হবে কিনা, বা আপনাদের ভোটের মাঠে আপনাদের মাঠ সাজাতে সুবিধা হবে কিনা, বা কোনো শঙ্কা আছে কিনা? না, একসাথে সব প্রশ্ন করলে হবে না। প্রথম কথা হচ্ছে, নির্বাচন হওয়ার জন্য যে সমস্ত নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতি যদি ঠিকমতো বাস্তবায়িত হয় তাহলে নির্বাচন ভালো হবে। কিন্তু লেখা আছে নিয়মকানুন, কিন্তু সেটা ভায়োলেট হচ্ছে। যেমন আমরা লক্ষ্য করেছি যে এখনও বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী বক্তব্য আসতেছে, ভয়ভীতি দেখাচ্ছে ভোটারদেরকে। এর থেকে আশঙ্কা হয় যে একটা শ্রেণী গণতন্ত্রকে তার ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে দিতে চায় না, এবং সে কারণেই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। আমরা প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, এখন পর্যন্ত যারা নিয়ম নীতি লঙ্ঘন করছে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমরা জানি না। অবৈধ অস্ত্র যেটা উদ্ধার করার কথা ছিল, এখনও সেটা হয় নাই। তারা চেষ্টা করছে বলছে, আমরা জানি না কতটুকু পারবে। তবে এগুলো না করলে সত্যিকার অর্থে নির্বাচনী পরিবেশ আসবে না। আমরা আশা করব যে তারা এই কাজগুলো করবে। একসাথে তিনটা জমা দিতে হবে, একটা একটা করে বলবো। ঠিক আছে, ঠিক আছে, ভোট করছি, এরা কি সেই জায়গাগুলোতে ভোটে ছেড়ে দেবে? আসলে রাজশাহী পরিস্থিতি কি অবস্থা? আমাদের গোটা দেশের সম্পর্কে আমরা আলোচনা করেছি, শুধু রাজশাহী নিয়ে আলোচনা হয়নি। আমরা যারা এদেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা চায়, যারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে একমত হয়েছে, যারা চাঁদাবাজি করবে না, চাঁদাবাজি হতে দেবে না, যারা সন্ত্রাস করবে না এবং সন্ত্রাস হতে দেবে না, আমাদের কিছু মৌলিক চুক্তি আছে, এই সাথে যারা একমত হয়েছে তাদেরকে নিয়ে আমরা নির্বাচনী সমঝোতা করেছি। এটাকে কোনো জোট আমরা বলছি না, নির্বাচনী সমঝোতা হয়েছে। গতকালকে উল্লেখযোগ্য এনসিপি এবং চট্টগ্রামের এলডিপি, এই দুটি দল উল্লেখযোগ্যভাবে জামাতে যোগদান করেছেন। আরও ছোট ছোট কয়েকটা দল যোগদান করেছেন। আমরা সংখ্যাগুলো এখনও ঠিক করি নাই। যারা জমা দিচ্ছে তাদেরকে বলা হয়েছে যে তারা 10 দিনের মধ্যে একটা জরিপ হবে, সেই জরিপের মধ্যে তাদের মধ্যে যেই ব্যক্তি মানে অগ্রাধিকার পাবে তাকেই সেখানে নমিনেশন দেওয়া হবে। এই সিদ্ধান্ত করা হয়েছে। আপনার এলাকার কি অবস্থা? আপনার এলাকা? আমাদের এলাকা তো ভালো অবস্থা। আচ্ছা ঠিক আছে, নির্বাচনী মাঠে বাংলাদেশ জামাত ইসলামী সুন্দরভাবে এগিয়ে চলছে। সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম আইন মেনেই পরিচালিত হচ্ছে। আমরা কোনো আইন মেনে না। আমাদের পক্ষ থেকে কোনো নির্বাচন আচরণ লঙ্ঘন হচ্ছে না। কাউকে অভিযোগ করছেন কিনা? আপনারা সাংবাদিক এবং আপনারাই বলবেন যে কারা লঙ্ঘন করছে, এটা সাক্ষী আপনারা। আমরা কারো ব্যক্তিগত অভিযোগ করতে আসি নাই। আমরা বলতে চাই নিয়ম মাফিক যাতে তারা আচরণ করে, সকলে আচরণ করে। আমরা তো করছি এবং করবো ইনশাআল্লাহ। নির্বাচন